বাংলাদেশের রাজনীতিতে যখন ক্ষমতার হিসাব নিকাশ ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই রাষ্ট্র পরিচালনার রূপরেখা তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আয়োজিত পলিসি সামিটে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, আইসিটি ও সামাজিক নিরাপত্তা সহ রাষ্ট্রের প্রায় সব গুরুত্বপূর্ণ খাতে একগুচ্ছ পরিকল্পনার ঘোষণা দেওয়া হয়। স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জামায়াতে ইসলামী জানিয়েছে, ক্ষমতায় এলে তারা স্বাস্থ্য খাতে জিডিপির 6 থেকে 8% বাজেট বরাদ্দ দেবে। একই সঙ্গে দেশের 64 জেলায় 64টি বিশেষায়িত হাসপাতাল স্থাপনের পরিকল্পনার কথাও জানানো হয়। এছাড়া 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক নাগরিক এবং 5 বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে দলটি প্রস্তাব করেছে স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড। এই কার্ডের মাধ্যমে এনআইডি, টিআইএন, স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক সেবা একীভূত করার পরিকল্পনা রয়েছে। শিল্প ও কৃষি খাতেও বড় ধরনের প্রতিশ্রুতি দিয়েছে জামায়াতে ইসলামী। ক্ষমতায় এলে প্রথম 3 বছর সব শিল্পে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে। বন্ধ কলকারখানা পাবলিক ও প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পুনরায় চালু করে শ্রমিকদের জন্য 10% মালিকানা দেওয়ার কথাও বলা হয়েছে। কৃষকদের জন্য থাকছে সুদবিহীন ঋণ সুবিধা। তরুণদের ঘিরেই ছিল পলিসি সামিটের সবচেয়ে বড় অংশ। ঘোষণা অনুযায়ী 5 লক্ষ গ্র্যাজুয়েটকে 2 বছর মেয়াদে মাসিক 10,000 টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হবে। মেধাভিত্তিক শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি প্রতি বছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে 100 শিক্ষার্থী পাঠানোর পরিকল্পনার কথাও জানানো হয়। নারী শিক্ষার ক্ষেত্রে ইডেন ও বদরুন্নেসা কলেজ একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও আসে। ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে জামায়াতে ইসলামী ঘোষণা করেছে ভিশন 2040। এই ভিশনের আওতায় 2030 সালের মধ্যে 20 লাখ আইসিটি চাকরি সৃষ্টি, 15 লাখ ফ্রিল্যান্সার তৈরি এবং আইসিটি খাত থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ফ্রিল্যান্সারদের লেনদেন সহজ করতে ন্যাশনাল পেমেন্ট গেটওয়ে স্থাপনের কথাও জানানো হয়। জামায়াতে ইসলামীর ভাষায় তাদের লক্ষ্য শুধু সরকার গঠন নয়, বরং রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার। এই প্রতিশ্রুতিগুলো বাস্তবে কতটা বাস্তবায়নযোগ্য হবে তা নির্ভর করবে নির্বাচনের ফলাফল ও রাজনৈতিক বাস্তবতার উপর। তবে একথা নিশ্চিত, নির্বাচনের আগে জামায়াতে ইসলামী তাদের নীতিগত অবস্থান স্পষ্টভাবেই তুলে ধরেছে। সাদ্দাম হোসেন, নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।